নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মঙ্গলের রাশি পরিবর্তনের কথা। মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে আগামী 55 দিন কেমন যাবে সে কথা বলবো। এতদিন মঙ্গল বৃষভ রাশিতেই ছিল। 26শে আগস্ট মঙ্গল তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গোচর করবে। 26শে আগস্ট থেকে 55 দিন পর্যন্ত মঙ্গল এই মিথুন রাশিতেই থাকবে, বুধের রাশিতে। তার ফলে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে সে কথাই বলবো এই ভিডিওতে। কুম্ভ রাশির অধিপতি হলো শনিদেব। 26শে আগস্টের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাবে ছিল, অর্থাৎ বৃষভ রাশিতে গুরুর সাথে। 26শে আগস্ট রাশি পরিবর্তনের ফলে মঙ্গল চলে যাবে কুম্ভ রাশির পঞ্চম ভাবে। মঙ্গলের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, অনেকেই জেনে গেছেন মঙ্গল কী ধরনের গ্রহ। খুবই রাগী এবং ক্রূর স্বভাবের একটি গ্রহ, অধিক এনার্জেটিক প্রদানকারী একটি গ্রহ, পাশাপাশি সাহস ও পরাক্রমতা বৃদ্ধি প্রদান করে থাকে এই মঙ্গল গ্রহ। যে সমস্ত জাতকের, বিশেষ করে জাতকের জন্মকুণ্ডলিতে মঙ্গল ভীষণ শক্তিশালী অবস্থায় থাকে, সেই জাতককে কিন্তু কোনো কিছু থেকেই সরানো যায় না। তার সাহস, তার কাজকর্মের জন্য যে এনার্জেটিক পাওয়ার, যে কঠোর মানসিকতা, পরিশ্রম, এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল প্রদান করে থাকে। পাশাপাশি স্বাস্থ্যও যথেষ্ট মজবুত হয়ে থাকে। ভূমি, ভবন, এই সমস্ত কিছুরও কারক হলো মঙ্গল। সমস্ত অচল সম্পত্তির মালিকানা প্রদান করে থাকে মঙ্গল গ্রহ। কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস, সেটাও মঙ্গল প্রদান করে থাকে। তা আবার অতিরিক্ত আত্মবিশ্বাস, সেটাও মঙ্গল প্রদান করে থাকে। এছাড়া পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এই সমস্ত কিছুর কারক হলো মঙ্গল। নবগ্রহের তাই তেনাকে সেনাপতির আখ্যা দেওয়া হয়েছে। যে রাশিতে মঙ্গল আসছে, অর্থাৎ বুধের রাশিতে, মঙ্গলের সঙ্গে বুধের কিন্তু কোনো মিত্রতার সম্পর্ক নেই, কিন্তু ভাব যেটা পঞ্চম ভাব, সেটা খুবই শুভ একটি ভাব। পঞ্চম ভাব হলো ব্যবসার ঘর, শিক্ষার ঘর, প্রেমের ঘর, এবং পঞ্চম ভাব হলো সন্তানের ঘর এবং আমাদের পূর্বজন্মের ঘর। এই পঞ্চম ভাবে বসে আগামী 55 দিন মঙ্গল আপনাদের তিনটি ভাবে দৃষ্টি প্রদান করে থাকবে। একটা দৃষ্টি পড়বে অষ্টম ভাবের ওপর, দ্বিতীয় দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবের ওপর, তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবের ওপর। দেখুন, অষ্টম ভাব হলো পরিবর্তনের ঘর, পাশাপাশি রোগ চোটেরও ঘর। একাদশ ভাব হলো লাভ ভাবের ঘর এবং দ্বাদশ ভাব হলো খরচার ঘর। এই যে একাদশ ভাবের উপর মঙ্গলের যে দৃষ্টি পড়বে, লাভের দিকটা মজবুত হবে। এবার লাভ কোন দিক থেকে হবে সেটা নির্দিষ্ট করে বলা খুব শক্ত। প্রপার্টিগত দিক থেকে লাভ হতে পারে, চাকরিগত দিক থেকে লাভ হতে পারে, কেরিয়ারের দিক থেকে লাভ হবে। সবসময় যে আর্থিক লাভটাই জীবনের লাভ তা নয়, এরকম অনেক কাজকর্ম আছে, সেগুলো থেকে আগামী 55 দিন আপনারা ভালো ফল পেয়ে থাকবেন। মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী কাজ করতে সক্ষম হবেন এবং সেই ইচ্ছাতে কিছুটা লাভ মিলবে। পরিশ্রমী করে তুলবে। কোনো কাজ নিয়ে অলসতা দেখালে চলবে না, কাজকে কাজের মতন করে হ্যান্ডেল করতে হবে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশম ভাবের অধিপতি। দশম ভাব হলো কেরিয়ারের ঘর, তৃতীয় ভাব হলো সাহস, পরাক্রম এবং ছোট ভাই বোনের ঘর। এই পরিস্থিতি এমনটাই নির্মাণ হবে, সমস্ত কাজকর্ম করার জন্য যে সাহসিকতা, যে পরাক্রমতার দরকার, সেটা অফুরন্ত থাকবে। মঙ্গল যথেষ্ট উগ্র এবং ক্রোধী গ্রহ, তাই এই সময় কুম্ভ রাশির লোকেদের মধ্যে ক্রোধ এবং স্বভাবের মধ্যে যে উগ্রতা, যে অ্যাগ্রেসিভনেস, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। যারা কেরিয়ারের জন্য উন্নতি চাইছেন তাদের কেরিয়ারের উন্নতি হবে। ইতিমধ্যে যারা কেরিয়ারে অনেক সফলতা পেয়েছেন তাদের কেরিয়ার আরও উজ্জ্বল হয়ে উঠবে। প্রপার্টিগত দিক থেকে এই সময় লাভবান হবেন, শেয়ার মার্কেটের দিক থেকেও লাভবান হবেন। যদি কোনো কাজে ছোট ভাই বোনের দিক থেকে কোনো সাপোর্টের দরকার হয়, সেই সাপোর্ট পাবেন, বা বন্ধু বান্ধবের দিক থেকেও সহযোগিতা চাইলে সেই সহযোগিতা পেয়ে থাকবেন। যে সমস্ত ব্যবসায়ীরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সেই দিক থেকে লাভ হবে। তবে এই সময় মঙ্গল ব্যবসায়ীদের ক্ষেত্রেই বলছি, একটু খরচের দিকটা বাড়িয়ে তুলবে, কারণ দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবের উপর, তাই খরচা বাড়বে। এমনি লোকেদেরও কিন্তু একটা অনাবশ্যক খরচ বাড়তে পারে। তবে সাবধান হতে হবে তাদের, যাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা চলছে, তাদের কিন্তু সেই সমস্যা বাড়তে পারে, তাই স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন হয়ে উঠুন। দ্বিতীয়ত, যারা গাড়ি চালান তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে। পঞ্চম ভাব হলো সন্তানের ঘর, সন্তান সুখ বাড়বে, সন্তানের কেরিয়ারের উন্নতি হবে। সন্তান যদি বিদেশ যেতে ইচ্ছুক বা বিদেশে যাবার জন্য যদি সব প্রস্তুতি করে থাকে, তাহলে সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট আসতে পারে। এই সময় সন্তানের সঙ্গে ভীষণ ভালো সময় আপনারা কাটাতে পারবেন। আগেই বলেছি শেয়ার মার্কেট থেকে এই সময় লাভবান হবেন। প্রেম জীবন, দাম্পত্য জীবন খুবই ভালো যাবে। সাবধান হবেন যে দিকগুলো, সেই দিক হলো শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হবেন। নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ক্রোধ যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবন বলুন, প্রেম জীবন বলুন বা কার্যক্ষেত্রে বলুন, সমস্যার সম্মুখীন হতে হবে। যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দুর্বল অবস্থায় রয়েছে তাদের তো উপায় করতেই হবে। বিশেষ কিছু উপায় নয়, হনুমানজির আরাধনা করুন, বজরংবলীর
যে হনুমান চল্লিশা বই আছে সেটি পাঠ করুন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।